হ্যালো মাই সুইট ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকল অনেক 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। আপনারা দোয়ায় সকাল থেকে আজকেও ব্লগ স্টার্ট করলাম। আর সকালে ঘুম থেকে উঠে এত মন ফ্রেশ লাগে, কারণ ওয়েদারটা দেখে বুঝতে পারা এত সানি ওয়েদার। আর সকালটা সুন্দর হইলেও আসলে মন ভালো থাকে। আর আসলে আমার কাছে মনে হয় যে আমার ওয়েদারের লগে আমার মনের সম্পর্ক, আমার সামারের সময় আমার আর কি আলাদাও একটা স্পিড আই হয়, সব কিছু মানে করতে ভালো লাগে, বাইরেতে ভালো লাগে, এবং খামো স্পিড আয় সবটা মানে লাগে যেমন আর কি ক্লিন ক্লিন করা যায়, আর গড় জোর জোড়া লাগে, আর উইন্ডো কুলিয়া দেওয়া যায়। তো সবটা মিলাইয়া আসলে খুশি লাগে যে দিন রোদ উঠে। তো এখন আমরা লাগি ব্রেকফাস্ট রেডি করাম। আজকে একেবারে সিম্পল, বেশি কিছু না, জাস্ট ব্রেড দিয়া ব্রেকফাস্ট করমু। আলিশার আব্বুও গড়ো তানরেও ব্রেড দিছি, আর চা খাইছিলাম, আর কিচ্ছু না। তো এখন আমি দেখতে পারা কিছু বিরান ভাত রান্ধিরাম। তো বিরান ভাতটা রান্ধিরাম কারণ বাক্কা ভাত রয়েছে, আর আজকে একেবারে সিম্পল ব্রেড দিয়া খাইয়া পরে আর কি আমি বিরান ভাত রান্ধিবারও প্ল্যান করছি, কারণ গত রাত্রে আর কি যত ভাত রয়েছে আসলে ভাতটা খাওয়া হয়েছিল না, তাই কিতা আনি লাইছিল রাত্রে। তো ওগুলা খাইয়াও আমরা ঘুমাই গেছিলাম। তো ভাতগুলা নষ্ট না হওয়ার লাগি বিরান ভাত বানাইছি। আর ভাত আসলে ফালানি ঠিক নাই, আমরা এটা তো আর গরিব নাই, আসলে গরিব হইলাম কি আমরাও, তো আমরা খানিটা আমরাও খাইতে হইব। আর মানে একেবারে বেশি ফাইলা করিয়া আর ফালাই দিতা, এটা কিন্তু আমি একদমও বালা পাই না। আর যেহেতু অতটা ভাত ফালানি তো কোনো সময় সম্ভব নয়, আর যেহেতু ওরকমও আর কি কোনো সময় ভাত না ফালাইয়া যদি ভাত বেশি থাকে তাইলে আমি ভাত বিরান বা অন্য কিছু করার ট্রাই করি। তো ভাতগুলা মানে ফালানিও লাগলো না, আর মজা করেও খাওয়া গেল। আর বিরান ভাত তো আমার অনেক ফেভারিট, আলিশার আব্বুও ভালো ফাইন, এই হিসাবে আর মিস দেই না। আর ভাত তাহলে আরও খুশি হই মাঝে মাঝে কি বিরান ভাত করি। তো এখন দেখতে পারা আমি একটা আমরা লাঞ্চ বক্স একটা অর্ডার দিছিলাম, তো ওই সময় আইছিল, তো আপনারা লাগে শেয়ার করাম। আর লাঞ্চ বক্সটা হইল গিয়া ইলেকট্রিক, তো তার আর কি আলিশার আব্বু তো খামো যায়, তো মাঝে মাঝে তার কিছু নেওয়া লাগে। নর্মাল বক্সও দিলে একটু ঠান্ডা হয়ে যায়, আর এগুন ওটার লাগিও আর কি অর্ডার দেওয়া হয়েছে। ইলেকট্রিক তাহলে একটু সুবিধা, তো তানোর গরম করা ইজি হইব। তো আমি এখন বক্সটা আপনারা লগে খুলিয়া শেয়ার করাম। দেখতে পারা আমি এখানোর ভিতরে একটা ছোটো প্লাস্টিকর বাটি আছে, মেবি একটা তরকারি বা কিছু নেওয়ার। আর একটারে খোলাও যায় স্টিলের যে সাইড ওটা আর কি দেখতে পারবা 2 পার্ট আছে, আর ওখানে ডিউরেশন দেওয়া আছে গিলান কিতা। তো আসলে এই সময় আমি ফার্স্টও খুলছি, তো আমরা আস্তে আস্তে দেখবো একটার কীরকম কিতা, তো দেখতে পারা। আর আজকে আমি আমার নিউ যারা ভিউয়ার্স, যদি আপনার ভালো লাগে তাইলে প্লিজ সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের বেল আইকনটা প্রেস করিয়া রাখবা, তাইলে আমি যে সময় ভিডিও আপলোড করবো লগে লগে নোটিফিকেশন আপনার মোবাইলও যাইব গি। আর সরি ভিউয়ার্স, আজকের বয়সটা একটু হয়তো মানে ডিফারেন্স দেখতে পারা, কারণ আমার অনেক সর্দি মানে ঠান্ডা লাগছে, ওটার লাগি একটু আর কি মানে মারতে সময় একটু প্রবলেম ওর লাগে। তারপরেও আর কি দিরাম, আর কিছু করার নাই। তো দেখতে পারার লগে চামচও একটা আছে। তো আমি আজকে আমরা আর বাইরেও যাইতাম না, তো আলিশার স্কুলও আছে আর কি, তো তার লাগি আলিশারে রেডি করিয়া স্কুলেও দিলাইছি। আর এখন দেখতে পারা যে বড় মাছ একটা, তো আলিশার আব্বুয়ে স্কুলও দিয়া আলিশারে পরে একটা মাছ লই আইসন। তো একটা লইয়া সালমন মাছ, তো একটা 22 পাউন্ড দিয়ে আনছন দেশি। আর ওটা এখন আমি কিলান কাটতাম চিন্তা করাম আসলে। তো আমি আরটা খাটাটা শেয়ার করবো আপনারা লগে আমি কিলান আমার এই মাছটা খাটলাম। তো আসলে আরও একদিন ওলা নালিশার আব্বুয়ে আনিলাইছিলা, তো আমি খাটিছি, তো তার লাগিও আর কি একটু সাহস করে আনিলাইছন যে আমি খাটতাম পারি। আর সব সময় মানে প্রায় সময় তো আর এটা অনেক সময় খাটিয়া তারা পিস পিস করি বেসে সুপার মার্কেটও, আর তাই একলগে আনিলা কইনে একটা আস্তা মাছ নেই গিয়ে। আর আমিও কইছি তে আর আনিলাইও প্রবলেম নাই, খাটিলাই মনে। আর এখন দেখতে পারা আমি মাছ একটা খাটিরাম। আর মাছের মাঝে যে পরিমাণ ফইরুর একেবারে কম, কারণ তারা ফইর ফালাইয়া আর বোর ফালাইয়া দিলাইছে দেখতে পারা মাঝে দি ফেট খাটা। তো আর তুরা আর কি তারা তো আর বালা করে ক্লিন করিয়া দিছে না, মাঝে মাঝে ফইর রয়েছে, তো ওগুলা আমি একটা চামচ দি বালা করি চাচিরাম। আর চাচিয়া আমি সম্পূর্ণ মাছটা
আর কি একটু বড় সাইজ থাকায় আর কি একটু এদিক সেদিক আনতে একটু প্রবলেম ওর, তারপরেও আর কি খড়ি লাইছি মাশাআল্লাহ, কারণ যেরকম হোক আর কি খড়ি কাটি লাইছি। তো আমি এক সাইড কাটিয়া এখন আরও সাইডের ফয়েলগুলো বালা করে ক্লিন করলাম, আর হি সাইডের লাখানো সাইডেও তুরা আর কি ফয়ের আছে, আর কিছু মানে তেমন বেশি নাই, আপনারা দেখিয়া বুঝতে পাররা। আর ফয়ের ফালাইতে আপনারা লগে দুই একটা কথা শেয়ার করি। আসলে অনেক কষ্ট লইয়া মাতগুলা আঁকি মাতিরাম, যে এত মানে পরিমাণ খারাপ পজিশন হয়েছে। আমরা দেশের কথা কইরাম, বাংলাদেশের, যে কোনোখানেও কোনো সিকিউরিটি নাই, একেবারে প্লেনও পর্যন্ত চিন্তাইর। আর এই কয়দিন তো ধরিলাও কত ঘটনাও হয়েছে, আপনারা তো সবাই কম বেশ জানেন। আর বাংলাদেশ পাকিস্তান আর ইন্ডিয়ারও ই 2-3 দিন থাকি বাক্কা কয়দিন থাকি উনরাম যে কিতা প্রবলেম চলে তারার। তো কালকে খবর শুনছিলাম যে একটা ফাইটার তারা নামাই লাইছে কীরকম তো অবস্থা। আর আমার কিন্তু খারাপ লাগে, তার কারণ ওই লগে স্পেশালি আমার আফাও যাইরা আর কি দেশও। তো আমি আফারে ফোন দিয়া কইছি সকালে, যে তো আমি কইছি আর কি যে তুমি যেন বি কেয়ারফুল, খবর সবটা লইয়া যাও, এন্ড দরকার হইলে ক্যান্সেল করিলাও, কারণ ফাইটার পাকিস্তানের এরা ইন্ডিয়ার ফাইটার একটা নামাই লাইছেন হিঞ্জি। তো আসলে খারাপ লাগছে যে মানুষ তো আর মানুষও, আমরা যে কোনো মানুষও, যে কোনো দেশের রোকা মানুষের কোনো কষ্ট শুনলে অনেক খারাপ লাগে। আর কিতা কইতাম, আমরা দেশের তো 2 দিন আগে যে ঘটনা ঘটিছে, যে চক বাজারের যে ঘটনাটা, এই ঘটনা তো আসলে চোখ থেকে সরানি যায় না, এত খারাপ লাগে আসলে। তো আসলে ও আর কি আমরা কোনো সিকিউরিটি নাই মানুষের। এই জিনিসগুলা দেখে আমরা অনেক জিনিস শিক্ষা নিতাম, যে আমরা খিদা লইয়া এত বড়াই করি, আসলে বড়াই করাটা একদমও ঠিক না। সবসময় আল্লাহরে স্মরণ করা, প্লাস মানে সবসময় মনে করতা যে মৃত্যু আমরা যে কোনো সময় আইব। সো ওই যে চক বাজারের ঘটনাটা লাগি আর কি আমি কইরাম যে এখনও পর্যন্ত চোখটা কি হরাইল যার না আসলে। তো কিচ্ছু করার নাই, আমরা জাস্ট আফসোস করা ছাড়া আর কিছু নাই। আমরা তো আর খাম খাজ আটিয়া দেখে না, তারপরেও আর কি মন কিন্তু অনেক খারাপ। তারপরেও তারা লাগি আসলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যেন আল্লাহ বালা, মানে যারা তো নাই দুনিয়ায় তাল্লা যেন তারারে ঠিকঠাক মতো রাখইন। আর যারা ফ্যামিলির যারা সদস্য আছেন তারার বাঁচি আছেন তারারে ধৈর্য ধরার তৌফিক দান করতাম। আর আমরা সকল মানুষ সবর লাগি দোয়া করতাম, আর সবসময় আল্লাহরে স্মরণ করাটাও বেটার, কারণ ওটাও আর কি খার উপরে কোন সময় কিতা পড়ব সেও কইতে পারতা না। তো এখন আমি দেখতে পারা আমার মানে অনেক দুঃখ লইয়া আসলে কইছি, আর কথাগুলো আমি হয়তো বা বালা করে গুছাইয়া কইতাম পারছি না, বাট আপনারা সবে বুঝিয়া নিরা যে আমি কিতা কইতাম চাইছি। অ্যান্ড আমরা দেশের কন্ডিশনটা কিতা আপনারা তো সবেও জানেন। তো আমরা সকলে মানে স্পেশালি সকল লাগি দোয়া করমু, আর কিচ্ছু করার নাই। দোয়া ছাড়া তো আর কিছু আমরা করতে পারতাম না, আমরা তো কোনো কিচ্ছু নাই, সব কিছু আল্লাহর ইচ্ছা, আল্লাহর হুকুম হয়েছে বিদায় ওরকম হয়েছে। তারপরেও আর কি অন্যান্য দেশ থেকে আমরা দেশেও আর কি বেশি এরকম প্রবলেম ওটা লাগিও কইরাম, যে কোনো সচেতনতার অভাব অ্যান্ড অনেক জিনিস আছে যেটা মাতিলেও আসলে আমরা প্রবলেম হইব। আমরা অনেক জিনিস জানিয়াও প্রতিবাদ করি না বা সচেতনতার অভাবে। তো সবসময় সচেতন থাকাটা ঠিক মানে ভালা, অ্যান্ড নিজের এবং সবর লাগিও। তো যাই হোক, আমরা আর কিছু করার নাই। এখন আমার দেখতে পারা মাছ অলমোস্ট আমি কাটা শেষ করি লাইলাম। তো আমি মাছটা কিলান কাটিছি, আপনারা অবশ্যই দেখছেন, আমি আর কোনো ডিটেলস কইরাম না, তো আপনারা দেখিও বুঝতে পারলা। আর আমি জাস্ট শেয়ার করামো কারণেও যে অনেক কিছু আইডিয়া নিতে পারবা যারা এরকম আমার লাখান গড় দাও নাই, তো ওরকম খাঞ্চি দিয়ে কাটিলে ইজি হয়। আর আমি মনে করি দা আরও একেবারে বেজাল, খাঞ্চি দিয়ে আরও ইজিলি কাটা যায়। তো অলানো ট্রাই যারা তো খাঞ্চি ইউজ করেন তো তারা তো অবশ্যই জানেন, আর যারা করেন না ওরকম করিয়া ট্রাই করিয়া দেখতে পারেন যে অনেক ইজি হয় আসলে কামগুলা তাড়াতাড়ি করা যায়।
তো আমার প্রায় সব মাছও কাটা শেষ হয়ে গেছে, দেড়টা ফাড়া এখন এক বল হয়েছে। তো আমি এখান থেকে এখন মাছগুলারে যেগুলো আমি ফ্রিজও রাখতাম ওগুলারে আলাদা করলাম। আমরা তো আর সারা মাছ একলগে খাওয়াটা মানে চাইতো না, আর কেউ আসলে খাইতে পারত না এরকম অত বড় মাছ একলগে। তো আমি 3 মোসা তৈছি আর কি, বড় বড় করিয়া। আমার প্রায় 3 মোসা দেখা ফারা অলমোস্ট রেডি হয়ে গেছে, ওগুলাও আর কি ওখান তৈছি ফ্রিজও, আর বাকিগুলা রান্ধিমু। তো আমি আজকে কিতা করমু, এখানেও মাছ বিরান করমু আর কি, সালমন মাছর ওই ফ্রেশ মাছ মজা লাগবো বিরান করলে। আর একবাইদি আমি টমেটোর টেঙ্গা তৈলে গিয়া খোল্লা আর ঠ্যাং ইউজ করমু, দেখাও পারবা, শেয়ার করমু আপনারা লগে। তো এখন আমি যে মাছগুলা তাওয়াত বাজির আমিগুলা হইলে গিয়া মাছ বিরান করবার লাগি। তো আমি এখন মাছও সামান্যতে হলুদ আর লবণ দিয়া ভালো করে মিশাইয়া এখন আমি কুলাত দিলাইছি। আর আজকে আমি তো এইবার দিয়ে আমি চুলাত একটা প্যান বয়াইছি। এখন আমি রসুনটা লাল করলাম, এগুলো ঠেঙ্গার কি রসুন, এই রসুনটা আমি বাটা রসুন 1 চামচ দিছি। অনেকগুণ ধরে বালা করি আর কি লাল করমু, যে সময় বালা করি ব্রাউন কালার হয়ে যাবো সময় আবার ফ্রেশ রসুনও 2-3 টুকরা অ্যাড করমু। আর এবার দিয়ে আমার হইল গিয়া মাছ দেখা ফারা অলরেডি ভাজা হয়ে গেছে, এগুলো হইল গিয়া মাছ বিরানোর লাগি। আর আমি মাছ এগুলো আর কি একটু এলোমেলো যেগুলো হয়েছে খাটাত ওগুলা ওয়েট করছি, মানে রান্ধিলাইরাম। আর এখন তো দেখা পারা এখন আমি ব্রাউন কালার হয়ে গেছে, আমি এখন ফ্রেশ রসুন অ্যাড করছি, অ্যাড করি এখন লাড়িয়া দিমু। আর আমি পেঁয়াজ অ্যাড করি লাইমু, অ্যাড করিয়া জাস্ট হলুদ আর লবণ আর কিচ্ছু নাই। আপনারা তো সবেও জানেন টেঙ্গাত বেশি মশলা দিন না, আর আমি যেহেতু একেবারে টেঙ্গা রান্ধিলাম তো আর মরিচ উরুচও অ্যাড করলাম না, আলিশা জিব্রানোর লাগে আর কি। তো তারা মরিচ না হইলে খাইব, আর মরিচ দিলে একটু বুক জ্বলে। মাছ পিরানোর লাগি যে মাছ নিছি আর কি, এগুলো একটু তেরা বেড়া যেগুলো হয়েছে ওগুলা দিয়েও আর কি করিলাইরাম। আর বাকি যেগুলা শেপ বেশি সুন্দর হয়েছে ওগুলা তৈ দিছি ফ্রিজও। আর এখন এই বাইদি আমার টমেটোর টেঙ্গা দেখা পার আমার পেঁয়াজও ভাজা হইয়া হালে জাস্ট লবণ আর হলুদ দিয়া আমি টমেটোরে অ্যাড করিয়া এখন লাড়িয়া দিলাম। এখন টমেটো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি এগুন ধরে জাল দিমু, তো সিদ্ধ হওয়া পরে আমি মাছ অ্যাড করমু। আর আমি টমেটোর টেঙ্গা তো সালমন মাছ দিয়ে রান্ধিমু, খোল্লা আর ঠ্যাং দিয়া দেখা পারবা যেগুলো আর কি খাটা গোছা বার হয়েছে ওগুলা দিয়া। তো এখন আমি 1 চামচ লবণ দিছি, 1 চামচ থেকে আরও কম ওই লাগে এগুলো বিরান মাছের মশলা আর কি আমি ভাজিরাম বালা করিয়া। আর আবারও সরি ভিউয়ার্স, আমার কিন্তু মানে বয়স একটু আসতে আর সর্দির কারণে মেবি। আর ইবাইদি ওই লগিয়ে আমার মাছ বিরান তারপর আমি মশলা বাজার পরে আমি মাছ এড করিয়া এখন আমি বালা কি সাইরো বাইদি মশলা লাগাইলাম মাছর, লাগাইয়া আমি একেবারে স্লো হিটে চুলাত আর চুলাত নিয়া স্লো হিটে ভয় দিমু। আর বাইদি ওই লাগিয়া আমার দেতাফাড়া টেঙ্গাল লাগি আর কি মাছ যেগুলা টেঙ্গাত এড করতাম। তো দেতাফাড়া আমি লেঙ্গুর খোল্লা আর খাটা আর কি ওই লাগিয়া এগুলা খোল্লার সাইডও থেকে খাটা ওগুন বা করছিলাম, ওগুন আর কি বাজিরাম হতা দিয়া টেঙ্গা রান্ধিমু। আর আর এবাদি আমার টমেটো অলমোস্ট দেতাফাড়া সিদ্ধ হয়েছে না, আমি সাইডো বাদি লাড়িয়া দিলাম যেন মুড়ো না ধরে। তো আসলে আর কিছু নাই, মানে ওরকম সিম্পল আর কিছু দিয়া করাম না, তার কারণ হইল গিয়া আমার মাছ কাটা তো জান বাড়াই গেছে, অনেক সময় লইয়া সপ্তাহ করতে হয় আসলে। আর আলিশার আব্বুয়ে স্কুলও নিয়ে দিলাই, সরি স্কুল থেকেও আনার টাইম হয়ে গেছে, তাই গিয়া আনাত গেছন গিয়া। আর আমি সপ্তাহ আর কি গরম করি লাইরাম আইয়ালে খাইবা। তো খাওয়া দাওয়া করার পরে আলিশাও স্কুল থেকে আলিশারে খাওয়া দাওয়া করাইয়া তাই তো আর ইয়া খাই না, তো তাইরে আর কি এমনি ফ্রেশ করাইয়া পরে সন্ধ্যা পরে আলিশার আব্বুয়ে তারা লইয়া বইয়া খেলাইরা। তো তাইনও আর কি শ্যুট করছন আর আমি শেয়ার করাম আপনার লগে। আর ভিউয়ার্স আজকে ও পর্যন্ত। আর আমি যে কথাগুলা কইছি আসলে আমার ভিতর থেকে দুঃখ লইয়া অনেক কথাগুলা কইছি। তো আমরা সবে যারা বাইরে দেশও থাকি বা দেশও থাকি আমরা দেশের লাগি অবশ্যই দোয়া করবো, কারণ আমরা দেশের অনেক খারাপ পরিস্থিতি আসলে। তো সবে সকলের লাগি দোয়া করবা, আমরা দেশের লাগি দোয়া করবো, কারণ আমরা দেশটা আমরা চাই উন্নতি হইতো, অ্যান্ড আমরা দেশের মানুষ সব ভালো থাকতা, দেশের মানুষের কোনো প্রবলেম হইলে আমরা সবচেয়ে বেশি কষ্ট লাগে। সো
অবশ্যই সকলের লাগি দোয়া রইল অ্যান্ড আইজও পর্যন্ত সবাই